সূরা ফাতিহা পড়ে এভাবেই আমেরিকা ত্যাগ করলেন মিশরের ফুটবলাররা। ড্রেসিং রুমে মিশরের খেলোয়াড় থেকে শুরু করে স্টাফ কোচরা মিলিত সুরে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা আল ফাতিহা পাঠ করেন এবং এরপরেই সেই ড্রেসিং রুম ছেড়ে আমেরিকা ত্যাগ করেন তারা। এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন মিশর। আর্জেন্টিনার কাছে বিতর্কিতভাবে হারলেও পুরো মুসলিম বিশ্বের মন জয় করে নিয়েছে তারা। 2026 বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়েছে মিশরের। রাউন্ড অফ 16-এর এক নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফ্রিকার এই শক্তিশালী দলটি। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল মিশর। আক্রমণাত্মক ফুটবল খেলে তারা 2-0 গোলে লিড নেয়। তখন মনে হচ্ছিল বড় এক অঘটনের পথে এগিয়ে যাচ্ছে ম্যাচ, কিন্তু দ্বিতীয় অর্ধে বদলে যায় পুরো চিত্র। আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়ে 3টি গোল করে ম্যাচের 3-2 ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রেফারিং। মিশরের কোচ ও অসংখ্য সমর্থক অভিযোগ করেন রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহারে তারা ন্যায্য বিচার পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই দাবি করেছেন বিতর্কিত সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। তবে উল্লেখ করা জরুরি, ফিফা এখন পর্যন্ত রেফারির বিরুদ্ধে কারচুপি বা ইচ্ছাকৃতভাবে মিশরকে হারানোর কোনো অভিযোগ নিশ্চিত করেনি। যদিও বিশ্বের বড় বড় তারকা ফুটবলার থেকে শুরু করে কোচরাও সরাসরি কারচুপি বলে আখ্যা দিয়েছেন ফিফাকে। তবে এদিকে বিশ্বকাপ মিশন শেষ করে যুক্তরাষ্ট্র ছাড়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিশরের খেলোয়াড়দের সূরা আল ফাতিহা পাঠ করতে দেখা গেছে। ড্রেসিং রুমে মিশরের খেলোয়াড় থেকে শুরু করে স্টাফ ও কোচরা মিলিত সুরে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা আল ফাতিহা পাঠ করেন। দৃশ্যটি অনেক ফুটবল প্রেমী ও সমর্থকের আবেগ স্পর্শ করেছে। এভাবেই শেষ হলো মিশরের বিশ্বকাপ যাত্রা। তবে তাদের লড়াকু পারফরমেন্স এবং ম্যাচ ঘিরে রেফারিং বিতর্ক নিয়ে আলোচনা এখনো থামেনি। দর্শক, আপনার মতে রেফারির সিদ্ধান্ত কি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে, নাকি আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।